হ্যালো এভরিওয়ান, আমি বিশাল বলছি। আজকে হচ্ছে 18 তারিখ, 18ই মে 2024। এখন বাজে 6টা। তো এখন আমরা দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি। একটা সাডেনলি ট্রিপের প্ল্যান করা হয়েছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পেলিং যাচ্ছি, কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো বোলপুর থেকে। এখন দুর্গাপুর থেকে বর্ধমান যাব, বর্ধমান থেকে বোলপুর। তো আমরা 4 জন যাচ্ছি টোটাল। আমার সাথে আছে তন্ময় আছে। এখন তো দুর্গাপুরে গরম প্রচুর, 42 ডিগ্রি সেলসিয়াস। তো তাই একটু ঠান্ডার খোঁজে পেলিং। মেন আমাদের প্ল্যান ছিল হচ্ছে যে এনজিপিতে নেমেই ব্লগটা শুরু করব, কিন্তু তার আগের থেকেই এখন অনেকটা আগে চলে এসেছি স্টেশনে, তো ভাবলাম স্টার্ট করেই দিই। তো এখন বোলপুর স্টেশনে এসে পৌঁছালাম। কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এখন ট্রেনে চাপবো। রাত্রি 11:30 বাজে এখন। তো ভাই এখন নকশালবাড়িতে দাঁড়িয়ে আছি। আর পৌঁছাতে 1 ঘন্টা লাগবে। এদিকে তন্ময়, এটা ট্রেনটা। তো এই ব্লগটা বানানোর মেনলি দুটো রিজন হলো যে একটা হচ্ছে মেমোরির জন্য ব্লগটা থেকে যাবে, আর 2 নম্বর হচ্ছে যে এই সময়ে কত কি, আমরা যেহেতু 4 জন এসেছি, একটা কত কি ভাড়া লাগছে, গাড়ি ভাড়া বাকি খরচা কত হচ্ছে, এগুলো সব আইডিয়া একটা পাওয়া যাবে। ওয়েদার কেমন, আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা আছে পুরো, মানে গরম নেই এখন। ভাই শিলিগুড়ি জাংশনে নেমে গেছি। তো এরপর দেখি, এখন 8টা বাজে, এখনও অনেক টাইম আছে। দেখি কিছু একটা খেয়ে তারপর গাড়ি দেখব। শিলিগুড়িতে নেমে প্রথমে ব্রেকফাস্ট করলাম, তারপর দালাল এত এত পিছনে পড়ে গেছে, তার জন্য মানে পিছন ছুড়াতে 2 কিলোমিটার হেঁটে এসেছি আমরা। এসে একটা ড্রাইভারের সন্ধান পেয়েছি। দালালের অনেক বলছে দাম, মানে ওরা বেসিক্যালি ডবল বলছে যা বলার। তো আপাতত একটা গাড়ি সেটিং হয়েছে 4,000 টাকা পার ডেতে। দেখা যাক কী হয়। আসছে গাড়িটা, আমরা এখন ব্যাগটা আনতে যাচ্ছি। যাওয়ার সময় 3 দিনের আপাতত বুক করেছি, 4 দিনে 12,000 টাকা। দেখি এবার দালালটা আবার ধরবে কি বলে, পরে জানাচ্ছি আবার। তো ভাই গাড়ি চলে এসেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, তারপর একটা গাড়ি এসেছে। এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, ধারেই যাচ্ছি আমরা। ওই আগের গাড়িটা ক্যান্সেল করে দিলাম, যেটা 4,000 টাকায় বললাম। এটা প্রতিদিনে ভাড়া পড়ছে 10,000 টাকা। তো আমার গাড়িটা, এটা হচ্ছে সিকিমেরই গাড়ি। আমরা ধারে যাচ্ছি এখন। এই ড্রাইভার এখন আসতে বাকি আছে, ড্রাইভার আসছে 5 মিনিট পরে। তো ভাই এই গাড়িটা বুক হলো লাস্ট পর্যন্ত। তখন গাড়িতে উঠছি। তো ভাই স্টেশন থেকে নেমে ব্রেকফাস্ট করে এখন একটা গাড়ি করলাম, সুইফট ডিজায়ার। পেলিং নিয়ে যাবে সেটা। এখন বাজে 10টা 10। যেতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, যেতে কতক্ষণ লাগবে? 7 ঘন্টা। যেতে 7 ঘন্টা মতো টাইম লাগবে। রাস্তায় রিভার রাফটিং করার প্ল্যান আছে। তো এখন কিছু টাইম ল্যাপস দেখে নাও, স্টার্ট হচ্ছে।
তো ভাই এরপর রিভার রাফটিং করব, তার আগে লাঞ্চটা করব। তো এক জায়গায় দাঁড়ালাম, ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালি 150 টাকা বলছে এখানে। লোকেশনটা খুব সুন্দর পাশে। এটা হচ্ছে 150 টাকার থালি চলে এসছে। ছ'০০০ টাকা বলছে রিভার রাফটিংয়ে, ম্যাক্সিমাম 5 জন চাপা যাবে, 60 মিনিট। এখন রিভার রাফটিং করতে যাচ্ছি, সবাই রেডি ড্রেস পরে। জয় পুরো ফুল এনজয় করছে, फुल एंजॉय। आप लोग इतना दूर से आए हो, फ्री माइंड से एंजॉय करना है, हाँ डरना नहीं है। সবার মাউন্টেন ডিউ খাওয়া হয়ে গেছে তো? हाँ हाँ না না লোগোটা দেখা তারপরে বুঝবে। তাহলে বানাই নি গাড়ি দাও দেখে কাটে যাও। হাউ ইজ দ্য জোশ? বাইক কাটে যাও। এ ভাই আমি কিন্তু মেইন ড্রাইভার থাকবে। তুই হেভি ড্রাইভার, মেন ড্রাইভার না। ডিএসএলআরটা আনিস না? লোকেশনে তো চলে এলাম একদম। এখন নাম দেখি রিভার রাফটিংয়ে ফার্স্ট টাইম। যেমন ইনস্ট্রাকশন দেবে ফলো করবি। ব্যাকে ইনস্ট্রাকশন দিয়েছে এটাই যে মাউন্টেন ডিউ অবশ্যই খেতে হবে। তো আমাদের বোট আসছে। ভালো করে জ্যাকেটটা পাও। बजट में नहीं आएगा ना हमारा, थोड़ी देगा, हमको भी देना पड़ता है वो तो चार्ज।
তো রিভার রাফটিং করে এলাম, এখন 4টে বাজে, এখনও পেলিং যেতে 3 ঘন্টা লাগবে আপার পেলিং। রিভার রাফটিংয়ের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আর হ্যাঁ জল তো বেশি ছিল না, 1 হাঁটু পর্যন্ত জল, কিন্তু পাথর ছিল না। পাথর মানে পড়ে গেলে পাথরে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি। হেলমেট ইউজ করা দরকার, লাইফ জ্যাকেট দিয়েছিল, হেলমেট দেয়নি আমাদের। 7 কিলোমিটার মতো ছিল। টাকা নিল, টাকা এখানে ওদের 6,000 টাকার মতো বলেছিল প্রাইস। কম সম করেছি আমরা, কমিয়েছি। आप लोग रूम उधर देखे ना, थोड़ा सस्ता मिलेगा, देखेगा इधर। তো এখন পেলিং চলে এসছে, এখন রুম দেখতে হবে। एक ही रूम है बोल रहा है। এখন 6:30 বাজে, আমরা আপার পেলিং চলে এসেছি। গাড়িতে ব্যাগগুলো আছে, এখন হোটেল খুঁজতে বেরিয়েছি। এই কোথায় রুম পাওয়া যায়? আগের বার যখন এসেছিল কোথায় রুম নিয়েছিল? নিচের দিকে। মানে এর কেসটা কি, তুই এটাই নিলে সামনে আছে না, এগুলো অনেক দাম হয় মনে হয়। ভিউ পাবি না, ওটাই তুই ভিউ পাবি সকালবেলা। কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে? এইদিকে, বা দিকে না হোটেল। সব এখানে রুম 2,000 টাকার উপরে বলছে। আমাদের কত বাজেট? আমাদের বাজেট কত? বলতে কেসটা হলো কোনো ঘর ফাঁকা নেই, মানে প্রচুর আছে পিছনে এদিকে, এইদিকেই তো কাঞ্চনজঙ্ঘা নাকি? মানে লোহার পিলিং এদিক দিয়ে যেতে হয়?
লোয়ার পেলিং লোয়ার নয়? আমরা যেখান দিয়ে এসছি হ্যাঁ, এই রাবাংলা ভাঙা নেমে গেল, এটা মিডিল পেলিং কোন দিকে? মিডলে এই টার্নিং এর মধ্যেই ছিল, সব ক্রস করে গেছে। এদিকে ইয়ে আছে, অনেকটা চলে এলাম কিন্তু। এখান থেকে আপার প্ল্যানিং চলছে এটা। বলছি হেলিপ্যাডের ওই জায়গাটাতে চ, গ্রাউন্ডের ওখানটা তো পাবি না? ওখানটা রুম না, ওদের লোকাল গ্রাউন্ডের ওই অপোজিটে অনেক রুম। তো ভাই এখন 8:30 বাজে, এখনও চেক ইন করিনি হোটেলে। যাচ্ছি, চা খেলাম, সামনেই হোটেল আপার পেলিংয়ে। হোটেল সিল স্ট্যান্ড। এই হোটেলটার নাম কি? হোটেল পঞ্চক। হোটেল পঞ্চক। বাকি ভিতরে রুম টুরটা দিচ্ছে। নিচে রেস্টুরেন্ট আছে, দেন উপর দিকে আমাদের রুম, নিচে দিকে। কি উপরে? এটা ভিউটা আমি বললাম না যে কাঠের জানলা ছিল, হুম। তখন আমি তোমার সাথে ঘন্টা ছিল। এই রুমটা পেয়েছি হচ্ছে 1200 টাকায়। 3টে, একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। না রে ভাই, এটাতেই 3 জন শুতে পারবে। এইটাতেই 3 জন শুতে পারবে। 5 জন, ওইটা অনেক বড় বেড। 5 সিটার রুম। এই থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাবে। এটা ওয়াশরুম। আপাতত ফ্রেশ হয়ে নি। হ্যালো, তো ভাই এখন বেরোলাম ফ্রেশ হয়ে। এখন বাজে হচ্ছে 8:20 বাজে। 19 তারিখ, আজ 19 তারিখ তো নাকি? 19 তারিখ, আজকে প্রথম দিন। তো আজকে মার্কেটটা দেখবো পেলিংয়ের কেমন, তো ওইখানেই যাচ্ছি। তো পেলিংয়ে 3টে জায়গায় ডিভাইড করা আছে। একটা হচ্ছে আপার পেলিং, মিডিল পেলিং আর লোয়ার পেলিং। বল আমরা আপার পেলিংয়ে রুম নিয়েছি আজকে। ভালো লাগে। তো ভাই পেলিংয়ের লোকাল কুকুর, মানে লোকাল ডগ, কুকুর বললে ওনাকে রেগে যাবে, তাই এটা হচ্ছে লোকাল ডগ পেলিংয়ে। এই যে দেখছো একজন কালু। এটা আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি, কিছু কেনার আছে। একটা কিউট আর একটা ডগি। ঠান্ডাটা খুব সুন্দর, মানে এখন টেম্পারেচার প্রায় ওই 15-16 হবে না, 20 হবে, 15-16 না, 15-16 হবে। চেক করছি টেম্পারেচার কত আছে। হেলিপ্যাডটা এখানে আছে, জুম করছি। এটা হেলিপ্যাডটা মনে হয়। ফাঁকা ফাঁকা একটু আছে, বেশি ভিড় তো নেই। গ্যাংটক দার্জিলিংয়ের মতো এত দোকান বা এত ভিড় তো নেই, তো ঠিক আছে, জায়গাটা ভালো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট। কালকে 20 তারিখ আবার দেখা হবে। এখন খাচ্ছি হচ্ছে থুপ্পা, রেকমেন্ডেড বাই জয় সরকার। মুখটা দেখিয়ে দিই। টাকা ভালো খেতে। গুড নাইট।